মজাই আলাদা। আমরা সব আনন্দ ভাগ করে নেব। এতদিন কষ্ট দুঃখ যেমন ভাবে ভাগ করে নিয়েছি সেভাবেই ভাগ করে নেব। আমি শামীম রেখার সকালবেলায় ফোন করেছিলাম, ওনাকে আমি অনুরোধ করেছি আজকে আসতে না পারলেও আগামীকাল আসুন। আমি মনোরঞ্জন দাকে ফোন করেছি, উনি হয়তো ব্যস্ততার কারণে ফোনটা ধরতে পারেননি। আমি গোপাল দেবনাথ দাকে ফোন করেছি, ওনাকে বলেছি দাদা আজ না পারলে কালকে আসুন। আমার কোনো ইগো নেই, আমার কোনো নিজস্ব চাওয়া পাওয়া নেই। আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হচ্ছে 41,500 শিক্ষকের সংসার চলছে না, সেই সংসারটাকে চালানোর শক্তি আমাদেরকে তৈরি করে দিতে হবে। বাংলার 41,000 প্যারা টিচার আপনার মতো সিনিয়র নেতাদের দিকে তাকিয়ে রয়েছে। আপনারা কবে লড়াইয়ে নামবেন আর কবে দাবি আদায় করে দেবেন? কারণ এরা সবাই লড়তে জানে না, এরা সবাই নেতা নয়, আমাদের দিকেই তাকিয়ে আছে। তাই সমস্ত দ্বিধা, সমস্ত দ্বন্দ্ব, সমস্ত রকম মতানৈক্য ভুলে গিয়ে আপনারা বিকাশ ভবনের ময়দানে আসুন। আমি আপনাদেরকে করজোড়ে বলছি, জায়গা তৈরি হচ্ছে, জায়গা তৈরি হয়েছে, জায়গা তৈরি হবে যদি আমরা সবাই একসঙ্গে লড়তে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাধ্য হবেন আমাদের দাবি পূরণ করতে। আর চাই ঐক্যবদ্ধ সংগ্রাম, সেই ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য আমি আপনাদের কাছে পায়ে পড়ছি, আপনারা আসুন। এই লড়াই জেতার লড়াই, এই লড়াই শুধু লড়তে আসিনি, এই লড়াই জিততে এসেছি, আর জেতার দোরগোড়ায় আমরা রয়েছি। আপনারা সকলে আসুন। যারা আজকে আসতে পারেননি আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কালকে দলে দলে যোগদান করুন। এই কর্মসূচিকে যেভাবে হোক বাস্তবায়িত করতে হবে, এটাই শেষ সুযোগ। এরপরে ভোট ঘোষণা হয়ে গেলে কোন সরকার আসবে আমি জানি না, কোন সরকার থাকবে আমি জানি না, তারা কি করবে আমি জানি না। আমাদের যা কিছু পাওয়ার, যা কিছু চাওয়ার, যা কিছু নেওয়ার এই 7 দিনের মধ্যেই নিতে হবে। তাই জনজোয়ারে ভরিয়ে তুলুন। আমরা কোন রকম হিংসাত্মক আন্দোলনে যেতে চাই না। আমরা যদি ইচ্ছা করতাম, এই যে ব্যারিকেড করে রেখেছে 30 সেকেন্ড লাগতো ওটা ভাঙতে, ওই যে ব্যারিকেডটা রয়েছে 5 মিনিটের মধ্যে আমার দিদিমণির ওটাকে ভেঙে কাঁধে করে নিয়ে তন্ন তন্ন করে ফেলে দিত। আপনাদের এই পুলিশের কিছু করার ক্ষমতা ছিল না। কিন্তু আমরা সেই সম্মান আপনাদের দেখেছি, আপনাদের কথা আমরা শুনেছি। আমি চাইবো এই পুলিশ প্রশাসন, আপনারা ইতিপূর্বে আমাদের পারমিশন না দিয়ে যে ভুল কাজ করেছেন আর সেই ভুল করবেন না। আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারা যেখানে বসতে বলেছেন সেখানে বসতে বলেছি। আপনারা এখনো পর্যন্ত আমাদের একটা জলের ব্যবস্থা করে দিতে পারেননি, আমি আপনাদেরকে ধিক্কার এখনো জানাইনি। আমার এখানে হাজার হাজার দিদিমণিরা রয়েছে, তাদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা করতে পারেননি, আমরা এখনো পর্যন্ত আপনাদের ধিক্কার জানাইনি। তার কারণ আমরা জানি এই সরকার 500 শিক্ষকদের কিভাবে কোন চোখে দেখে, আর আপনারা সেই সরকারের গোলাম। আপনাদের কাছে আমরা এর চাইতে বেশি কিছু আশা করি না। আপনারা শুধু থাকতে দেবেন, আপনারা সহযোগিতা করবেন, যেমন ভাবে থাকতে বলবেন তেমন ভাবে থাকবো। যদি এখানে শুয়ে থাকতে বলেন আমরা এখানেই শুয়ে থাকবো, এখানেই অবস্থান করব। কিন্তু হটানোর চেষ্টা করবেন না। হটানোর চেষ্টা করলে কোনো কেসের ভয় পাই না। ভগীরথ ঘোষের বিরুদ্ধে 6খানা কেস আছে, আপনারা বড় জোর আর 2টো কেস দেবেন। ওই কেসের তোয়াক্কা কখনো করিনি, আর আজকেও করব না। কতজনের নামে কেস দিতে পারেন আমরা দেখে নেবো, কতজন গ্যারেজ করতে পারেন দেখিয়ে দেবো। আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে বলছি না যে আপনাদের ওই নর্থ থানাটাকে ভেঙে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কারণ আমরা কথা বলতে পারি না আমরা শিক্ষক বলে, কিন্তু সে ক্ষমতা আমরা রাখি, এটা মাথায় রাখবেন। তাই কোন রকম ধমকানি চমকানি দেখাতে যাবেন না। ভগীরথ ঘোষ যদি ওখানে না যেত, আপনাদের এই পুলিশ করার ক্ষমতা ছিল না এই ব্যারিকেড রক্ষা করার। আমরা করেছি, আমরা 500 শিক্ষক, আমরা জানি সম্মান জানাতে, কিন্তু আমরা কিন্তু আপনাদের তৈরি করেছি। আমার মতো কোনো শিক্ষক বা শিক্ষিকা আজকে আপনাদের ওই উক্তিটা তুলে দিয়েছে আপনার গায়ে, আপনারা সেই যোগ্যতা কিন্তু তৈরি করে দিয়েছে। আজকে হয়তো দিদিমণির পা চাটছেন কেউ কেউ, সবাই নয়। আমরা পা চাটতে চেয়েছিলাম আপনাদের মতো, কিন্তু তিনি সে সুযোগ আমাদের দেননি। আমরা বারবার কালীঘাটে তার দুয়ারে গিয়েছি, চরণ ভিক্ষা চেয়েছি, কিন্তু তিনি দেননি। সে ভাগ্য আমাদের হয়নি। আমরা চাই না কারুর পা চাটতে। আমরা শিক্ষক, মেরুদণ্ড সোজা করতে শিখেছি, সমাজের মেরুদণ্ড আমরা তৈরি করি। তাই আমরা আমাদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দেব না, এটা আমাদের প্রতিজ্ঞা। শিক্ষকের মর্যাদা আমরা রক্ষা করব। আমরা আমাদের অধিকার চাইতে এসেছি, আমাদের পাওনাটুকু আমরা চাইতে এসেছি, তার বেশি আমরা কিছু চাই না। আমরা সেই চাওয়া পাওয়ার প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছি। তাই পুলিশ প্রশাসনের বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা সহযোগিতা করুন। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো দাবি নেই, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের যা কিছু বক্তব্য আমাদের অফিসারদের কাছে, আর সেই অফিসারদের অধীনেই আমরা চাকরি করি। আমাদের পাওনা গন্ডা যেখান থেকে পাওয়ার আমরা তাদের কাছে গিয়েছি, আর তাদের কাছে থেকে লড়াই করে জিতে আনবো। আর সেই লড়াই